আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রওশনারা আজ আবারও এসে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। মূলত ভারতের ট্যুরিস্ট ভিসার কথা যারা বারবার বলেন কবে দিচ্ছে বা কবে দিবে, সম্ভাবনা কবে পর্যন্ত আছে, তাদের উদ্দেশ্যে বলছি। আসলে স্পষ্ট করে বলতে গেলে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার কোনো আপডেট নেই বা ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অনেকে ভিডিও বা অন্য কোনো ওয়েতে বলছেন ঈদের পর হয়তো ট্যুরিস্ট ভিসা ছাড়বে, যদিও এটা বলার যথেষ্ট কারণও আছে বা ছিল। ভারতের নতুন যে আইন করেছে সেই আইন যখন কার্যকরী হবে তখন ট্যুরিস্ট ভিসাও অ্যাভেলেবেল করবে। নতুন আইন অলরেডি কার্যকর শুরু করেছে, তারপরেও কিন্তু ট্যুরিস্ট ভিসা দেওয়ার কোনো আপডেট বা সম্ভাবনা কিন্তু একদমই নেই। খুব শীঘ্রই যে এ ভিসাটি চালু হবে সে নিয়ে কোনো আলামতও কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে ট্যুরিস্ট ভিসা ছাড়ছে না। ট্যুরিস্ট ভিসা চালু হতে এখনও অনেকটাই সময় লাগবে। গতকাল 31শে মার্চ ভারতীয় ভিসা সেন্টার থেকে নতুন একটি আপডেট তারা দিয়েছে। আমরা সবাই কিন্তু জানি বর্তমানে যে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে সেটা স্লটও কিন্তু একরকম সোনার হরিণই বলা চলে। আর এই মেডিকেল ভিসার স্লট যখন আপনি পাবেন এবং সেটা সাবমিট করার ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। এতদিন যখন আপনি স্লট পেতেন, পেমেন্ট করতেন, এরপর কিন্তু হয়তো বা পরের দিনই আপনি সব পেপারস সাবমিট করতে পারতেন, বাট বর্তমানে এই সুযোগ আর থাকছে না। এখন থেকে আজ যদি আপনি স্লট পেয়ে পেমেন্ট হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু সব পেপারস জমা দিতে হবে 7 দিন পর। 7 দিনের মধ্যে আপনার পেপারস জমা নেওয়া হবে না। একটা লং টাইম কিন্তু এটা, যদিও এতে অনেকের কিছুটা উপকার হয়েছে। যেমন এই 7 দিনের মধ্যে অনেকেই ব্যাংক স্টেটমেন্ট বা আদার্স জরুরি যে পেপারস আছে সেগুলি সংগ্রহ করে ফেলতে পারবেন। আর যাদের কিছুটা জরুরি ভিত্তিতে ভিসা লাগবে, ব্যাপারটা এরকম যে যত তাড়াতাড়ি পেপারস সাবমিট করবেন তত তাড়াতাড়ি ভিসা প্রসেসিং শুরু হবার সম্ভাবনা রয়েছে। বাট তাদের জন্য এখন কিছুটা ব্যাপারটা বিব্রতকর হয়ে গেছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে সবাই আশাবাদী ছিলেন বা এখন পর্যন্ত আছেন যে ব্যাংককে অনুষ্ঠিত হতে চলা আসন্ন বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক হবে এবং সে বৈঠক যদি হয় তখন হয়তোবা ভিসা সমস্যার কিছুটা হলেও সমাধান আসবে, বাট এটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে এরই মাঝে আবারও একবার ডক্টর ইউনূসকে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলেন দুদেশের বন্ধুত্ব আরও দৃঢ় করার বার্তা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী চিঠিতে লিখেছেন, পবিত্র রমজান মাস শেষে ঈদ উল ফিতরের আনন্দময় মুহূর্ত এসেছে। এই উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ঈদ উল ফিতরের এই উপলক্ষ কৃতজ্ঞতা এবং ঐক্যের প্রতীক। এটা আমাদের উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। এই শুভ দিনটি উপলক্ষে আমরা বিশ্বের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের জন্য প্রার্থনা করছি। আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব যেন আরও দৃঢ় হয় এই কামনা করছি। প্রত্যেকটা কথাই কিন্তু চমৎকার। প্রসঙ্গত থাইল্যান্ডের বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকার করতে চাইছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে ঢাকার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল দিল্লিকে। আর সম্প্রতি এ নিয়ে ভারতের বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির কাছে মুখও খুলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বার্তা সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী কমিটির বৈঠকে জয়শঙ্কর বলেছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনে বৈঠকের অনুরোধ বিবেচনাধীন রয়েছে। তার মানে এখনও অনিশ্চয়তাই রয়ে গেছে বৈঠকটি হবে কি হবে না। উল্লেখ্য যে কিছুদিন আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। উল্লেখ্য যে এর আগে 2024 সালের নিউ ইয়র্কেও নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে বিফল হয়েছিলেন ডক্টর ইউনূস। এবার ব্যাংককে সেই সাক্ষাৎ সম্ভব হবে কি হবে না, আসলে সেটাই দেখার বিষয়।
আমরা জানি সম্প্রতি চীন সফরকালে ধ্রুব একটি সত্য প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড বা স্থল বিশিষ্ট সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। বাংলাদেশই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তার এই বক্তব্য নিয়ে ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি তার এই মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। সেভেন সিস্টার্স নিয়ে ভাইরাল ভিডিও ক্লিপে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারতের 7টি রাজ্য, দেশটির পূর্বাঞ্চলীয় অংশ যেটিকে বলা হয় সেভেন সিস্টার্স, এটি ভারতের স্থল বিশিষ্ট অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো সুযোগ নেই। এই অঞ্চলের জন্য আমরা সমুদ্রের একমাত্র অভিভাবক। এটি ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। এটি হতে পারে চীনা অর্থনীতির সম্প্রসারণ, সেখানে পণ্য প্রস্তুতকরণ, উৎপাদন ও বাজারজাতকরণের ব্যাপক সুযোগ রয়েছে, যা চীনে ও বিশ্বের অন্যান্য প্রান্তে নেওয়া যেতে পারে। মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারতের কিছু নেতা। ভৌগোলিক এই সত্যকে তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না। দুশ্চিন্তার পাশাপাশি ভারতীয় নেতাদের অনেকেই খেপেছেন এবং দুষছেন নিজের দেশের পররাষ্ট্রনীতিকেই। বলছেন, এমন বক্তব্যকে কোনো অবস্থাতেই হালকাভাবে নেওয়া উচিত নয়। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি ডক্টর ইউনূসের এই বক্তব্যকে অত্যন্ত অদ্ভুত আখ্যা দিয়ে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করার কোনো অধিকার রাখেন না। তিনি স্পষ্ট করে বলেন, উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের ইতিবাচক আলোচনা ও চুক্তি রয়েছে। ভারতীয় এই কূটনীতিক আরও বলেন, আমি বাংলাদেশকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি, যদি তারা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, তবে তারা জলপথের অধিকার হিসেবে কোনো অধিকার আশা করতে পারে না। তাই তাদের এটি খুব স্পষ্টভাবে জানা উচিত ও এই বিষয়ে তাদের কোনো ভুল ধারণা রাখা উচিত নয়। আমাদের এই বিবৃতির তীব্র নিন্দা জানানো উচিত। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ডক্টর ইউনূসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন তাতে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে স্থল বিশিষ্ট হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশকে তাদের এসব রাজ্যের সমুদ্রে প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে স্থান দেওয়া হয়েছে, যা আপত্তিকর ও তীব্র নিন্দনীয়। অন্যদিকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য পবন খেরা বলেছেন, বাংলাদেশ ভারতকে অবরোধের জন্য চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ আমাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।